আম্বানিদের আপনার ফ্ল্যাট যে মহল খাড়া করেছে, যে জায়গার উপরে, ওই জায়গাটার রেকর্ড আছে এতিমের নাম। মানে এতিমখানা জায়গার উপরে এতিম বিল্ডিং বানিয়েছে। কি বললাম? এতিমের জায়গার উপরে আম্বানি এতিম বিল্ডিং বানিয়েছে। এই এতিম সম্পদ এটা ওয়াকফ, এটা ওয়াকফ, যেটা আমরা শুনতে পাচ্ছি, মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা তো সরজমিনে কাগজও দেখতে যাই না, আর স্পটে গিয়েও দেখি না। সত্যি হলেও তাদের ব্যাপার, এটা মিডিয়া ফেস করেছে। এবার আমাদের লড়াইটা এই জন্যই এই জায়গায়। এরপরে বলছে কেউ যদি দান করতে চায় 5 বছর মুসলমান হতে হবে। কয় বছর? 5 বছরের মুসলমান হবে। মুসলমান সার্টিফিকেট যখন পাওয়া যাবে তখনই সে কোনো জমি দান করতে পারবে। এখন আমাদের প্রশ্ন হলো, আমি যে মুসলমান, এই কারের সার্টিফিকেটটা কে দেবে? বলছে ডিএম দেবে। মানে আপনি নামাজ পড়ুন আর রোজা করুন, হজ করুন আর যাকাত দেন, মুসলমান কিনা এটা একমাত্র ডিএম সেকশন আপনাকে বলবে, হ্যাঁ তুমি মুসলমান, এবার তুমি দান করতে পারো। কথা বুঝতে পারেন? মানে আপনি মুসলমান এটা প্রমাণ করাবে কে? কে? এখন সে যদি নন মুসলিম হয়, নামাজ বোঝে, রোজা বোঝে, হজ বোঝে, যাকাত বোঝে, তো মুসলমান কাকে বলে তিনি চিনবেন কি করে? তার মুসলিম সার্টিফিকেটটা তাকে কে দেবে? আর 5 বছর মুসলমান হতে হবে। তাহলে চিন্তা করেন, আমি এখন মনস্থির করলাম, মানে এগুলো দানের ক্ষেত্রে কি হয়, একটা মানুষ মানে মৃত্যুসজ্জায় শায়িত, মানে যাব অবস্থা, সেই অবস্থায় হঠাৎ করে তার মনে হলো আমার তো আল্লাহ অনেক জায়গা জমি দিয়েছে, তো অনেক জায়গা আছে, আমিও মনে হচ্ছে আর খুব বেশি দিন বাঁচবো না, ও তো অন্তিম সময় এই 2 বিঘে জমি মসজিদের নামে দিয়ে দিলাম। দেখবেন আমি কথা বল। এখন আইন যেটা করেছে, আপনি চাইলে দিতে, ওর হয়তো আর 10 মিনিট বাঁচবে, কম বলছে দান করতে গেলে তোকে 5 বছর টেনে নিয়ে যেতে হবে। আজকে মনস্থির করলেন 5 বছর মুসলমানের উইকেটে টিকে থাকবে, তারপরে যদি আপনাকে সার্টিফিকেট দেয়, হ্যাঁ তুই 5 বছর খাঁটি মুসলমান ছিলি, তারপরে আপনি দান করতে পারবেন। এখন বলে মরার সময় দানের ভাবনা আসলো, তো মালিকাল মউতকে 5 বছর কি করে ডায়েট করাবো? তাহলে আমি চাইলেই দান করতে চক্রান্তটা বোঝেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চলে দানে না নিজের বলে, কথা বলে না। হ্যাঁ, এইগুলো কেউ ধরেনি, যে পয়েন্ট ধরেনি আমি সেটা বলছি। দান যদি বন্ধ করে দাও, প্রতিষ্ঠানগুলো জোরে বলেন বন্ধ হয়ে যাবে। মসজিদের ইমামের মাইনে দিতে পারবে না, মসজিদের মুয়াজ্জিনের মাইনে দিতে পারবে না। ইমাম যখন থাকবে না, মুয়াজ্জিনও থাকবে না, ও মসজিদের আজান নামাজও হবে না। আর যখন মসজিদের আজান নামাজ হবে না, ওই মসজিদ রেখে কোনো লাভ হবে না। সরকার বলবে বেকার ঝামেলা রেখে লাভ নাই, বুল্ডুজারটা মাথায় ঢুকছে কি কথাগুলো? এগুলো সুদ দিয়ে বললে কিছু বুঝতে পারবেন না। কত রকমের ষড়যন্ত্র সাজিয়েছে, তারপরে এই বিল পাস করেছে। আর একটা বিষয় আপনাদের সকলের সামনে প্রকাশ করে ভারতবর্ষের মানুষকে ইমোশনাল বানিয়েছে। বললে রেলের জমি সব থেকে বেশি, 2 নম্বরে সেনাবাহিনীর জমি বেশি, আর 3 নম্বরে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি বেশি। ভাঁওতাবাজি। এইটাকে এক শ্রেণীর নন মুসলিম ভাইরা মনে করলো এত সম্পদ সব মুসলমানরা খাচ্ছে, মানুষের ভেতরে লোভ ঢুকেছে যে যদি এইটা আম হয়ে যায় তাহলে টুকরো তো পাবো, বুঝতে পারেন, টুকরো পাবো। কিন্তু আপনাদের জানা দরকার, তামিলনাড়ু
আর আন্ধ্রা, তামিলনাড়ু, আন্ধ্রা। এখানে মন্দিরের যে জায়গা আছে, এই দুটো রাজ্যের কথা বলছি, মন্দিরের যে জায়গা আছে সারা ভারতবর্ষের ওয়াকাফ সম্পত্তি মিলালে এই মন্দিরগুলোর জায়গার সমান নয়। এই আইন কে পাশ করবে? এই আইন কে পাশ করবে? যদি নিতেই হয় দেশের উন্নতির জন্য, তো একজনের চোখ নেবে আর একজনের ছেড়ে দেবে, এটা কি দেশের কোনো গার্জেনের কাজ হবে? কথা বলেন। আপনি যদি গার্জেন হন তাহলে আপনাকে সর্বপ্রথম নিরপেক্ষ হতে হবে। আর নিরপেক্ষ হতে গেলে একজনাদের জমি কাটবে, একজনাদের সম্পদ কাটবে, আর বাকি সবার ছেড়ে রাখবে। হ্যাঁ, এরপরে ছোট ছোট যেগুলো আছে নিশ্চয়ই এই বড়টাকে সাইজ করে দিতে পারলে শিখ ভাইদের গুরুদুয়ারেরও জমি যাবে, খ্রিস্টানদের তাদেরও গির্জার জমি যাবে, বুদ্ধ ভাইদের তাদেরও ধর্মীয় যে সমস্ত জমি আছে সেগুলোও যাবে। কারণ বড়টাকে সাইজ করলে ছোটগুলো এমনি সাইজ করা যাবে। সেই চক্রান্তে এটাকে প্রথম ধরেছে। কারণ যা করবি কর, এটাকে উপরেই চালা, আর এটার উপরে চালালি একমাত্র আমরা রাজনৈতিক ফায়দা এই জায়গাতেই নিতে পারবো। কারণ প্রত্যেকটা আইন তো মুসলিমদের বিরুদ্ধে যাচ্ছে। আমরা দেশের আইনকে, সংবিধানকে শ্রদ্ধা করি, কিন্তু যে আইন সম্পূর্ণ ধর্মের আমাদের সব সংবিধানের বিরুদ্ধে এবং ধর্মীয় আমাদের রীতি নীতির বিরুদ্ধে যাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে যে পদ্ধতিতে সংবিধান অধিকার দিয়েছে সেই পদ্ধতিতেই আন্দোলনের প্রয়োজন। তাহলে এই ওয়াকাফ সম্পত্তি কোরআন থেকে প্রমাণিত। এবারে বলেন সব থেকে মারামারি কিসে? জায়গায়। তাহলে এটা হলো সব থেকে প্রিয়। সেই জায়গাগুলোই দান করেছে যারা, আজকে ওইগুলোকে কেড়ে মেরে খাবার ধান্দা করছে কয়েক শ্রেণীর মানুষেরা। বুঝতে পেরেছেন না পারেন নাই? এই ওয়াকফ আজকের না, ওয়াকফ তো সাহাবায়ে কেরামদের জামানা থেকে, ওয়াকফ তো আল্লাহর নবীর জামানা থেকে হয়ে আসছে। সেজন্য ওয়াকফের ব্যাপারে নতুন কিছু নাই। একমাত্র আমাদের উপায় হলো গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা। আর সেই আন্দোলন করতে নেমে আজকের বর্তমান সময়ে আমি যেটা অনুভব করছি, যে সব থেকে যদি শত্রু হয় আমার জাতি, আমার গাদ্দার সব থেকে বেশি। কি বললাম? কে? আমার কাছে যদি ফোনে আপনাকে দেখায় আপনি অবাক হয়ে যাবেন। যে মানুষগুলোর নামগুলো দিয়ে মেসেজগুলো করেছে, যারা সরাসরি ব্রিগেড আন্দোলন যদি হয়, ভারতবর্ষের নাম্বার 1 ঐতিহাসিক আন্দোলন হবে, আর ইনশাআল্লাহ আমরা করে দেখাবই। সব চক্রান্তকারীরা বহু চক্রান্ত করেছে। কোন কোন জায়গায় মিটিং হয়েছে, কারা নেতৃত্ব দিয়েছে, সব খবর আমাদের কাছে আছে। জাতির সামনে প্রকাশ করি না এই জন্যে যে বড় মুখগুলো জাতির সামনে প্রকাশ করে দিলে জাতি তাদেরকে চিহ্নিত করে ফেলবে। আমরা আল্লাহর সুপ্রিম কোর্টে মামলা দিয়ে দিলাম, আল্লাহ নিশ্চয়ই বিচার করবে। কেউ মনে মনে ভাবছে শুধু বুঝি আন্দোলন করার অধিকার আমাদের আছে আর বাকি মুসলমানের অধিকার নাই। আন্দোলন করতে হলে আমরাই করব, আর বাকিরা করলে গ্রহণযোগ্য হবে না। আমরা করলে ইবাদত, আর বাকিরা করলে পাপ। কথা বলেন, সেটাই তো হচ্ছে। বলছে ব্রিগেডে যাওয়া যাবে না, কারণ বলছে তো মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাক, আমাদের তো ডাক না। জাতি তো এইখানেই শেষ হয়েছে, জাতি এইখানেই শেষ হয়েছে। আমার ডাক হলে যাবে, আর বাকিদের ডাকে যাবে না, এ তো মুনাফিকের কাজ হবে। কথা বলেন, কারা এগুলো? ন্যায় পক্ষে থাকার কথা আল্লাহর কোরআন বলেছে না? বলেন, এতক্ষণ শোনালাম সত্যের পক্ষে থাকার কথা। এখন বলেন এই আন্দোলন সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? এর বিরোধিতা করে যারা, তারা কারা? ঈমানওয়ালা, তারা ঈমানের দাবি করে তারা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
3 নম্বর পারা 16 নম্বর সাফার প্রথম আয়াত। শয়তানের সব চক্রান্ত আল্লাহ ব্যর্থ করে দেন। গতকালকে যদি আপনার বাংলার পরিবেশটা থাকতো, অনেকেই নিশ্চয়ই আপনারা সবাই কম বেশি দেখেছেন, হঠাৎ করে দেখি মাগরিব প্রত্যেকে আমার ফোনের উপরে ফোন, এত ফোন রিসিভ করতে করতে আমার এই আখাটা পুরো ব্যথা, না তুললেও তো দোষ। সবাই বলে ব্রিগেড সমাবেশ বন্ধ। প্রচার করেছে যারা সবই তারা কারণ না কারোর অন্ধ। আল্লাহর ইহসান, আমরা কালকে রাত্রে হঠাৎ করে রাত্রি প্রায় 10টা 11টার সময় কলকাতায় আবার গিয়ে বৈঠক করে প্রেস রিলিজ করি। আজকের আল্লাহর ইহসান, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি উভয়ের নেতৃত্বে ওনাদেরকে সাথে নিয়ে 26 এপ্রিল ব্রিগেডের ব্যাপারে পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ওই ডেটি ওই মাঠে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারেই সভা হবে। যত চক্রান্তকারী চক্রান্ত করেছে সব চক্রান্তকারীদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে ঈমানি দায়িত্ব হবে প্রত্যেকটা মুসলমান তার যা যা আছে, যেমন যেমন ক্ষমতা আছে, যেমন তাদের লোকবল আছে, বাড়ির ভিতরে শুধু মহিলাগণকে রাখো, একেবারে অসুস্থ মানুষগুলোকে রেখে দাও, তাদের সেবা যত্নের জন্য 2-4 জন যাদের লাগবে, গ্রাম পাহারা দেবার জন্য যাদের লাগবে এদেরকে রাখো। আর বাকি সব ঈমানের চেতনা নিয়ে 26 এপ্রিল যাওয়া প্রয়োজন কোথায়? জোরে বলেন। আমরা জানি এখনো পর্যন্ত আবার নতুন করে বলছে যদি তো পুলিশে আটকায় তোদের বাঁচাবে কে? আমাদের ভিতর থেকে। হ্যাঁ বাবা, পুলিশ কেন আটকাবে? কেন আটকাবে? আমরা কি চুরি করতে যাচ্ছি? ডাকাতি করতে যাবে? তো কেন আটকাবে? গণতান্ত্রিক পদ্ধতিতে এ সংবিধান আন্দোলনের অধিকার দিয়েছে, হ্যাঁ আর না? তো আন্দোলনের অধিকার যদি সংবিধান দিয়ে থাকে, সেই দেশের আইনের রক্ষকরা কি আপনাকে বাধা দেবে? কথা বলেন। নিঃসন্দেহে আমরা আশাবাদী বাংলার প্রশাসন এই আন্দোলনের পক্ষে আছে, বাংলার শাসক এই আন্দোলনের পক্ষে আছে। তো তারপরেও আমাদের মাঝখানে ভয় ঢুকাবে যারা, বুঝে নিতে হবে নাম্বার 1 মুনাফিক তারা। কারা? কারা? মুনাফিক। আর মুনাফিক গুলোকে চিহ্নিত হওয়া দরকার। আল্লাহর কোরআন সূরা তাওবার ভিতরে 10 নম্বর পারা 19 নম্বর সাফা, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। মুনাফিকের জানাজায় আল্লাহর নবী আপনি যাবেন না, মুনাফিকের কবরে আপনি আল্লাহর নবী দাঁড়াবেন না। আল্লাহর নবীকে মুনাফিকের কবরে দাঁড়াতে বারণ করেছে, মুনাফিকের জানাজায় যেতে বারণ করেছে। তো মুনাফিকের সাথে মিশা কি হবে? শত্রু বাইরে না, গাদ্দার বাইরে না, সব আমাদের ঘরের ভিতরে। সে প্রবাদ বাক্যে বানা ঘরের শত্রু বিভীষণ। আচ্ছা, আমাদের বাস্তবে এটা বলছি, আমাদের নিজেদের ভিতরে ইউনিটি নাই। সব থেকে বড় দুর্বলতা কোথায়? বক্তা কোথায়? কি আপনার কি আনলিমিটেড বলে কথা বলছেন নাকি? বক্তা নিয়ে আসেন। আপনার 11:15 হতে যাচ্ছে, আর 10 থেকে 15 মিনিট, 12:30 হয়ে যাবে। হ্যাঁ, সেইভাবে আপনার রেডি করুন। হ্যাঁ, এবার তাকান। আজ আমাদের মাঝখান থেকে আজকে অনেক জিনিস অনেক ক্ষেত্রে ভালো লাগলো যে আমরা আজকে বহু মাসলাকি দ্বন্দ্বের মানুষ, যারা বহু মাসলাকি দ্বন্দ্ব নিয়ে পড়ে থাকি, মাযহাবী দ্বন্দ্ব নিয়ে পড়ে থাকি। এখন আপনারা সাধারণ আম মানুষ, আম পাবলিক বিবেক দিয়ে বলেন, এখন এই বর্তমান সময়ে আর কি মাসলাকি দ্বন্দ্বের জায়গা আছে? আর কি মাযহাবী দ্বন্দ্বের জায়গা আছে? আর কি গোল টুপি লম্বা টুপির জায়গা আছে? আচ্ছা, এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল যেটা পাস করেছে, এটা গোল টুপির দিকে গেছে না লম্বা টুপির দিকে? আচ্ছা, কিয়ামের দিকে গেছে না বিনা কিয়ামের দিকে?
জোর আওয়াজ দেন না রে ভাই। আচ্ছা গোল জামার দিকে না চিরা জামার দিকে? আচ্ছা ফুরফুরার দিকে না তবলিগের দিকে? আচ্ছা দেওবন্দির দিকে না বেরেলির দিকে? আরে হানফির দিকে না শাফির দিকে? আরে মালিকির দিকে না আপনার দিকে? ফরসার দিকে না কালোর দিকে? কথা বলেন, জোরে বলেন। নামাজের দিকে না বেনামাজের দিকে? জোরে বলেন। কার দিকে? কার দিকে? কার দিকে? তবলিগ হলেও মুসলমান, ফুরফুরা হলেও মুসলমান, হিজবুল্লাহ হলেও মুসলমান, বেরেলি হলেও মুসলমান, আজানগাছি হলেও মুসলমান, পিয়ারডাঙ্গা হলেও মুসলমান। এক কথায় কালিমাওয়ালা মুসলমান তো আমরা সবাই। কালিমাওয়ালা মুসলমান তো আমরা সবাই। আল্লাহর ইহসান আজকেই শুধু নয়, দীর্ঘ কয়েকটা বৈঠক আমরা দেখেছি। আল্লাহর ইহসান এই আন্দোলনকে সামনে রেখে ব্রিগেড মাঠ ঠিক কথায় একটা, কিন্তু বাংলার সমস্ত মাসলাকি দ্বন্দ্ব ভুলিয়ে, মাযহাবী দ্বন্দ্ব ভুলিয়ে সব মাথাগুলোকে মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর নবীর ওই হাদিসের আমলের অনুসারী বানিয়ে দিয়ে সবগুলোকে এক ছাতার তলায় নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ। আজকে আমি বলেই ফেলি মিডিয়ার সামনে, এই কথাগুলো প্রচার করলেও আমাদের ভিতরে ভ্রাতৃত্ব ভালোবাসা বাড়বে। আমরা বৈঠকে যাবার পূর্বে আমি বসে আছি রুমের ভিতরে, ফুরফুরার জমিনের কাসেম সিদ্দিকী ভাইজান তিনিও বসছিলেন, আরেকজন ভাইজান বসছিলেন। সঙ্গে সঙ্গে উনি চেয়ার ছেড়ে আমাকে বলছেন, বসেন ভাইজান। এই যে শ্রদ্ধা সম্মান একে অন্যের প্রতি, বসার পরে আনুষ্ঠানিক আলোচনা নয়, কিন্তু আমাদের মাঝখানে যে ডিসকাসগুলো আমরা করছিলাম, উনিও বললেন, আমরাও বলছিলাম, আরো উলামায়ে কেরাম যারা ছিল, আর আমাদের নিজেদের ভিতরে মাসলাকি দ্বন্দ্ব করলে চলবে না। আমি দিল থেকে কৃতজ্ঞতা জানাই তাকে যে আজকে আমাদের ভিতরে এই চেতনা গুণ, মানসিকতা গুণ জাগ্রত হয়েছে, এবং আমরা সবাই ওখানে বসে থেকে আমরা একটা জিনিস অনুভব করলাম। আমি নিজেও বললাম যে ভাই আজকের কিন্তু আম পাবলিক তারা এই বিরোধ আর চাই না, এই দ্বন্দ্ব আর চাই না, এই ঝগড়া আর চাই না। এখন মুসলিম সমাজের পুরো মিল্লাত চায় সব ভুলো, আর এক জায়গাতে একটাই দরজা খুলো। কিন্তু এর মাঝখানেও কিছু অহংকার এক হতে চাই না, কারণ এক হয়ে গেলে তার বরত্বটা আর পাবে না। চেয়ারের যে ওজনটা ছিল এটাও আর থাকবে না। ওই জন্য আপনাদেরকে এক হতে যখন যাবেন, এক হতে দেবে না। আর এক হতে দেবে না যে, বুঝে নিতে হবে শয়তান সে, কারণ শয়তানি এক হতে দেবে না। এক হলে পরাজয় হবে শয়তানের, আর জিত হবে আমার রবের। রব এক না দুই, জোরসে বলো। এক, নবী, কালিমা, ধর্ম, জাতি, উম্মত, বাইতুল্লাহ, সব তোমার এক। আর আমরা থাকবো সব, কথা বল, আমরা থাকবো সব ছন্ন ছাড়া না এক। যখন আমরা থাকবো এক, বিশ্বকে বলবো এবার আমাদের দিকে ভালো করে দেখ। আর আমার রব তখন বলবে, যখন হয়েছিস তোরা এক, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, আর আমি আল্লাহ একতার পক্ষে আছি। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একতা যেদিকে, বিজয় বিজয়। আজ ব্রিগেডের মাঠ যদি আমাদেরকে এক ছাতার তলায় নিয়ে আসতে পারে, ওদের চোখগুলো কোন দিকে ছিল, আজ যদি এরা এক জায়গায় হয়ে যায় তাহলে তো সমস্যা হবে। আমরা যে করে কমে খাচ্ছিলাম এইগুলো সব আমাদের পায়ে ধরে হুজুর হুজুর এগুলো আর, কারণ এরা যদি এক হয়ে যায় তখন তো আমাদেরকে আর কেউ
তেলাবে না। সেই জন্য আপনার ভিতরেই আপনার শত্রু আছে, চিহ্নিত হতে হবে ওইগুলোকে, আর জাতি তার জবাব দেবে। কারণ এ আন্দোলন মুসলিম পার্সোনাল লয়ের না, এ আন্দোলন জমিয়তুল আইম্মা ওয়াল উলামার না, এ আন্দোলন জমিয়তের না, এ আন্দোলন ফুরফুরার না, এ আন্দোলন তাবলীগের না, এ আন্দোলন কোন মাসলাকের নয়, এ আন্দোলন কোন সিলসিলার নয়। এ আন্দোলন হলো ভারতবর্ষের আপামর জনতার, পুরো জাতির আন্দোলন। নারে তাকবীর, নারে তাকবীর। কারণ এ আইন জাতির বিরুদ্ধে গেছে, এ আইন দেশের বিরুদ্ধে গেছে, এ আইন সংবিধানের বিরুদ্ধে গেছে। সেজন্য আমরা যদি এক হয়ে থাকতে পারি আর একতার বন্ধনকে যদি মজবুত করতে পারি, তো আল্লাহর ইহসান আগামীতেও যা কিছু আসবে, আমরা যদি এক থাকি ইনশাআল্লাহ এগুলোকে প্রতিরোধ করার, প্রতিহত করার ক্ষমতা ইনশাআল্লাহ আমাদের একতার ভিতরে আছে না নাই? জোরে বলেন ইনশাআল্লাহ। দোয়া করেন। আমরা আস্তে আস্তে ভাবনা চিন্তা করছি যে আস্তে আস্তে এই সমস্ত জিনিস, প্রথম কথা আমার বক্তব্য আজকেও ছিল, জলসার স্টেজ থেকে যে সিলসিলা, যে মাসলাকের, যে মাযহাবের বক্তা বক্তব্য রাখবে, কাউকে টিটকিরি বেড়ে কারোর বিরুদ্ধাচরণ করে আপনি আপনার যে মাসলাকের উপরে থাকেন আপনি চলুন, কোরআন সুন্নাহর উপরে বয়ান হবে। কিন্তু কে কিয়াম করে কে কিয়াম করে না, তাকে আপনি আপনার স্টেজ পেয়েছেন, আপনি তার মতো করে তাকে ধুয়ে দিলেন, সে তার মতো করে তাকে ধুয়ে দিল। আমার মনে হচ্ছে এই সিস্টেমটা এবার বন্ধ হওয়া উচিত। আপনাদের কি মনে হয়? এই মাহফিল থেকে এটা আর হবে না, এটা বন্ধ হওয়া উচিত। তোমার মাথার টুপিটা গোল হবে না, লম্বা টুপি তোমার সুন্নাত, গোল লম্বা ওটা আল্লাহ বুঝে নেবে, তোমাকে বোঝার দরকার নেই। কথা বোঝেন? কারণ আমরা যখন বক্তারা যারা এগুলো করে, এগুলোকে আমি খুব ঘৃণার চোখে দেখি। কারণ মানুষের ভিতরে, মুসলিম মিল্লাতের ভিতরে ফাটাল ধরাই যারা, এদের থেকে ফিতনাবাজ আর কে হতে পারে? এদের থেকে ফিতনাবাজ। আপনারা নামাজ পড়েন এখানে, জামাতে নামাজ পড়েন তো? জামাতে যখন দাঁড়ান মাঝখানে এক বিদ্যা করে ফাঁক রাখতে বলেছে না? কথা বলে না এরা কেন? তুমি গরিব হও আর দুঃখী হও, ধনী হও আর বড়লোক হও, রাজা হও আর ফকির হও, জামাতে যখন দাঁড়াবে কাতারে এমন দেবে মাঝখানে যেন কোনো গ্যাপ না দেখা যাবে। কিসের জন্যে? কিসের জন্যে? ওর গা আপনার গায়ে টাচ হবে, আপনার গা ওর গায়ে টাচ হবে, আপনার হাত ওর হাতে লাগবে, আপনার কাপড় ওর কাপড়ে লাগবে। কারণ একে অন্যের সাথে যখন টাচিং হবে তখন একটা সেটিং হবে।